কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? দুটি চোখ দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। আরে দুটি চোখ দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে শুনতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? দুটি হাত দিল ধরতে তোমায় যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পা। দুটি হাত দিল ধরতে তোমায় যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশায় দিয়েছেন নবী আমরা সবাই জানি। আর সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশায় দিয়েছেন নবী আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, কদর বুঝি না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের নির্বাচিত সভাপতি সাহেব, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যার অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি। তাই সবাই মিলে অন্তর থেকে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদাল হামদ ওয়াস সালাম। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে সূরা আলার 2টি আয়াত তেলাওয়াত করেছি।
এবং বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্রের মধ্যে রেখে আমি আজকে আপনাদের সামনে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তিনি বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যেই দুনিয়াতে থাকছো এই দুনিয়া থেকে বেঁচে থাকো, এবং ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাগুলো থেকে বেঁচে থাকো। জি, তো এটাই হলো আজকের আমার টপিক, যে আমাকে দুনিয়া এবং একজন নারী থেকে বেঁচে থাকতে হবে। এরপরে যেটা কথা বলছিলাম, আমি দুনিয়া থেকে কেন বেঁচে থাকব? একটা মানুষের জীবনে মোট 4টা জগৎ আছে, অর্থাৎ 4টা দুনিয়া আছে। একটা মানুষ এক সময়ে আলামে আরওয়াহতে ছিলেন, অর্থাৎ সে রুহের জগতে ছিল, এবং এই মানুষটা আলামে আরওয়াহ থেকে তাকে দুনিয়াতে পাঠানো হলো। আলামে আরওয়াতে সে রুহের অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটে এই মানুষটার চেহারা, বডি, ঢাঁচা সব কিছু তৈরি করার পরে একে বের করে কোথায় পাঠালেন না, তো দুনিয়াতে। দুনিয়ার পরে একটা জায়গা আসবে, তার নাম হলো আলামে বারজাক, অর্থাৎ কবরের দুনিয়া, কবরের জায়গা। এই জায়গাতে আমাকে বসবাস করতে হবে। তারপরে আরেকটা জায়গা আসবে, তার নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা, তো আলামে ইয়াউমাল আখির, আখিরাতের দুনিয়া, আখিরাতের দিন। এই 4টা দুনিয়া আমাদের জীবনে এসে থাকে। তো আগের যে দুনিয়া দুটো আছে এগুলো খুবই সহজ, এইগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। আলামে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠালেন তখন বলে দিলেন, তোমরা যেটা ইচ্ছা সেটা করো, কিন্তু আমার ইবাদত করো, আমার ইবাদত করো। তারপরেও যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে, তাহলে ওই মানুষটার দোষ, ওই মানুষটার ত্রুটি, ওই মানুষটার গুনাহ, এর দোষের আল্লাহ তাআলা প্রায়শ্চিত্ত করবে কখন, না তো কাল কিয়ামতের মাঠে। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তার একটাই কারণ, তাকে আখেরাতে এবং কবরের দুনিয়াটাতে সফল হতে হবে। আমি যদি এই দুনিয়াতে যদি আমি কামিয়াব হতে পারি, তাহলে এর পরে যে দুনিয়া দুটো আছে, অর্থাৎ আলামে বারজাখ এবং আলামে ইয়াউমুল কিয়ামা, এই দুটা দুনিয়া আমার সফল হবে। এজন্য আমাকে দুনিয়া থেকে সতর্ক হতে হবে, দুনিয়ার দিকে দেখতে হবে, দুনিয়ার মায়া মহব্বতকে ভুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার মানুষগুলো, তোমরা কি ব্যাপার, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার পার্থিব জীবনটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, এটা তোমাদের ব্যাপারটা কি? তোমরা কি জানো না ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত এই দুনিয়ার জীবনের চাইতে, পার্থিব জীবনের চাইতে বেশি উত্তম জায়গা, অতএব তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। রব্বুল আলামিন দুনিয়ার অবস্থা বর্ণনা করছেন, দুনিয়ার কথা বলছেন। এই দুনিয়ার মানুষরা, তোমরা জানো কি? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, দুনিয়াটা এমনই একটা জায়গা, এই দুনিয়াটা হলো লাইবু, এটা একটা খেলের জগৎ, ওয়াল্লাহু, এটা একটা হাসি মজাকের জগৎ, ওয়া জিনা, এটা একটা সাজসজ্জার জগৎ, ওয়া তাফাখুরুম বাইনাকুম, এই জগৎটাতে মানুষরা কি করে? তাতে এক অপরের ফখর করে। কিসের? এত মালের এবং সন্তানের।
5টি কথা আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াটা কিসের, না তো এটা একটা খেলের জগৎ, এটা একটা সাজসজ্জার জগৎ, এটা একটা হাসি মজাকের জগৎ। এই দুনিয়াতে মানুষরা ফখর করে, এক অপরে হিংসা করে, এক অপরে প্রতিযোগিতা করে। কিসের, না তো মালের। আমি ওর চাইতে বেশি মাল কামাবো, এর প্রতিযোগিতা করে। আমি ওর চাইতে বেশি সন্তান পয়দা করব, এর প্রতিযোগিতা করে। এই দুনিয়াটা ভালো জায়গা নয়। কি বলছেন? এই দুনিয়াটা ভালো জায়গা নয়। তারপর তিনি বলছেন যে এই দুনিয়া একদিন থাকবে না। তিনি একটি উদাহরণ দিচ্ছেন, কি কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা। একটা উদাহরণ নেন, তাহলে বুঝতে পারবেন। কি সরিষা একটা ফসল। এই সরিষাকে যখন মানুষেরা সরিষার বীজগুলো জমিনে ফেলে দেয়, এই গাছগুলো ছোট হয়ে যখন বের হয় জমিনে, তখন দেখে অত ভালো লাগে না। একটু বড় হয় তো আর একটু ভালো লাগে। যখন সরিষার জমিনে সরিষার গাছগুলো